বন্ধুরা, আজ এসেছি আশিসবাবুর কাংড়ার চেম্বারে, অর্থাৎ এই আশিস মণ্ডল শান্তিগাছি বাড়ি। তো এধারেই সুন্দরবনের জঙ্গল, নদী, আর এধারে দেখুন মাছের এবং কাংড়ার চেম্বার। তো ভালোভাবেই দেখাচ্ছে, আর একটু এগিয়ে যাই কাছাকাছি। এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে শান্তিগাছি চর কলোনি বলে। তো কেননা চর ঘিরে এই কলোনিটা হয় বলে এর নাম চর কলোনি। ওই মধ্যবিত্ত রাস্তার যে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওইটাই ছিল আগে নদীর রাস্তা। ওই ট্রান্সফর্মার দেখা যাচ্ছে, ওই এক রাস্তাটা ইলেকট্রিক পোস্টগুলো দাঁড়িয়ে আছে, ওটাই ছিল নদীর রাস্তা। পরে এখানকার মানুষ ওই সে সময়ে মানে ওইরকম বলি ওরকম 68-69 সালের দিকে, তখন ওরা এই চরটা ঘিরে নিয়ে পাট ভাগ করে সবাই বসতি করে। তো আজকে সেই চর সেইভাবে আছে, কারণ এই চরের জায়গাগুলিতে প্রচুর মাছ কাঁকড়া ছেড়ে জীবিকা নির্বাহ করে এবং প্রচুর মাছ কাঁকড়া হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে তোমার টোটাল এই চরের ফিগারটা। এটা পূর্ব দিক, খণ্ড খণ্ড চেম্বারগুলো দেখতে পাচ্ছ। আর এই চেম্বারের উত্তর দিকটা মেন রোড, ওর কাছাকাছি সবাই লাগোয়া করে সবার বসতি ঘর। তো এটা হচ্ছে চেম্বারের পশ্চিম দিক। দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা টোটাল চেম্বারগুলো। এবং এই চেম্বারের প্রতি বছর শীতের দিকটায় কাঁকড়া ছেড়ে বড় করে এখানকার ব্যবসায়ীরা মোটামুটি একটা মুনাফা এরা পায়। তো এই চেম্বারগুলো নেট ফিশিং মারা আছে, খণ্ড খণ্ড করে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ইনি হচ্ছে এই যে চেম্বারে আজকে এসেছি, এবং এই আড়তের মালিকের নাম আশিসবাবু। শান্তিগাছি হাজারিবাবুর 3টে ছেলে। আশিসবাবু হচ্ছে ছোট, বড় অসিত মণ্ডল, মেজ অসীম মণ্ডল, ছোট আশিস মণ্ডল। তো আজকে ওরা এই মাছ কাঁকড়া মানে কেনা বেচা বা খুঁটি করে জীবিকা নির্বাহ করে। পূর্বের ইতিহাস হচ্ছে এই আশিসবাবুর এই হচ্ছে খুঁটি আড়ত, এখানেই কেনা বেচা হয়। তো এই আড়তটা আপনাদের দেখাই বন্ধুরা। এটা হচ্ছে মাছ কাঁকড়ার আড়ত। এই ডোলে মাছ কাঁকড়া সরবরাহ করে এবং এই আড়তে কেনা বেচা হয়, যদিও আড়তটা বন্ধ। তো বলি, এই আশিসবাবুর বড় ভাই অসিত মণ্ডল, ওরা 2 ভাই, আশিস ও অসিত। এবং অসিত এবং ওনাদের বাবা হাজার মণ্ডল 3 জন জঙ্গলে যায়। গেলে রাত্রে অসিত মণ্ডলকে বাঘে ধরে, নিজের ভাইকে ছাড়িয়ে এবং নিজের ছেলেকে ছাড়িয়ে আনার জন্য বহু প্রচেষ্টা চালায় এবং চালিয়ে অসিতবাবুকে ছাড়িয়ে নিয়ে আসে। তো এমন একটা দিন ছিল এদের যে এরা খুবই গরিব মানুষ ছিলেন, মানে দিন আনা দিন খাওয়ার মতো। বুঝতে পারছো, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গল বাঁধা করতে হয়, জঙ্গলে যেমন করে জীবিকা নির্বাহ করত। এবং তারপরে অসিতবাবুকে ছাড়িয়ে আনার পরে এরা আর জঙ্গলে যায় না। তো কেন ভীষণ একটা আতঙ্ক ওদের ভিতরে সাড়া দেয়।
তো আস্তে আস্তে টুকটাক মাছ কাঁকড়া কেনাবেচা শুরু করে দেয়। এইভাবে দেওয়ার ফলে আজকের এই আশিসবাবু, অসীমবাবু এবং অসিতবাবু এরা তিনজনেরই কিন্তু কাঁকড়া ব্যবসায়ী। দেশ বিদেশ গুজরাট থেকে কাঁকড়া এনে বিক্রি করে, সুন্দরবন থেকে কাঁকড়া কিনে বা চেম্বারে বড় করে বিক্রি করে আজকে এরা একটা ভালো জায়গায় পৌঁছয় এবং এখন মোটামুটি তো ভালোভাবে এরা বেঁচে আছে সমাজের বুকে। এক একজন একটা সম্মানীয় ব্যক্তি হয়েও আছে। যাই হোক বন্ধুরা, আমি আর বিশেষ কিছু বলবো না। তো আজকে আমরা এসেছিলাম শান্তিগাছি আশিসবাবুর কাঁকড়ার আড়তে। যদি এই আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দেবেন। সুন্দরবন ভিউ মিনি গোল্ডের চ্যানেলের পক্ষ থেকে আমি রঞ্জিত মিস্ত্রি আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে রাখছি।